হঠাৎ করেই ভাইয়া দেশের বাইরে চলে গেল পড়াশোনা করার জন্য। মায়ের মনটা তো খুবই খারাপ হয়ে গেছে, সাথে কিন্তু আমাদের সকলের মনটাই ভীষণ খারাপ হয়ে গেছে ভাইয়া দেশের বাইরে চলে যাওয়ার কারণে। তোমরা সকলে কিন্তু আমার ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া করবে, যাতে আমার ভাইয়া ওইখানে সুস্থ থাকতে পারে এবং ভালো থাকতে পারে। আর যে আশাটা এবং স্বপ্নটা নিয়ে গেছে সেই স্বপ্নটা যেন পূরণ হয়। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করতেছি সকলে অনেকটা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় কিন্তু আমরাও অনেকটা ভালো আছি। ভিডিওগুলো যদিও দুদিন আগের, তারপরেও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি সময়ের অভাবে একদমই ভিডিওগুলো আপলোড করতে পারতেছিলাম না। সকালে উঠে কিন্তু বেশি কিছু রান্না করিনি, শুধু একটু ডাল রান্না করেছি আর কিন্তু পেঁপে ভাজি করেছি, সাথে একটু মুরগির মাংসও ছিল, কারণ আজকে ভাইয়াকে এয়ারপোর্টে দিতে যেতে হবে। খুব ঝটপট রান্না বান্না শেষ দিয়ে আমি রওনা হয়ে যাই বাবার বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে এসে কিন্তু প্রথমে আমার আম্মুটার সাথে দেখা হয়ে যায়। তোমরা সকলে কিন্তু আমার আম্মুটার জন্য মাশাআল্লাহ লিখে যেও। আমার এই পুচকি আম্মুটার জন্য কিন্তু তোমরা সকলে অনেক অনেক দোয়া করবে, যাতে আল্লাহ ওকে নেক হায়াত দান করে। আমার আম্মুটা কিন্তু আমার বড় ভাইয়ের মেয়ে। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে দেশের বাহিরে কে যাচ্ছে পড়াশোনা করার জন্য? আসলে দেশের বাহিরে আমার ছোট ভাইয়া যাচ্ছে পড়াশোনা করার জন্য। এদিকে আমার মেয়ে কিন্তু খুবই খুশি হয়ে গেছে নানু বাসায় আসতে পেরে, কারণ এখানে এসে ওর অনেক খেলার সাথী পেয়ে গেছে। বাসায় তো আমার আম্মুটাকে একা একা থাকতে হয় সব সময়, সেই কারণে অনেক মর্জি করে। আর এখানে এসে সবাইকে পেয়ে, খেলার সাথী পেয়ে সে একদমই মর্জি করছে না, সবার সাথে খুব মিলেমিশে খেলা করতেছে। এই সব দিয়ে খেলা করতে করতে আমার আম্মাজান বলতেছে যে সে নাকি একটু বাহিরে হাঁটাহাঁটি করবে, কারণ তার ঘরের ভিতরে একদমই ভালো লাগতেছে না। সে আমাকে বুঝিয়ে দিতেছিল যে আম্মু আমি বাহিরে যাব, কারণ সে তো আমাকে কথা বলে বুঝিয়ে দিতে পারে না, আকার ইঙ্গিতেই বুঝিয়ে দেয়। তারপরে কিন্তু আমি আমার আম্মাজানকে নিয়ে একটু ছাদে চলে আসলাম হাঁটাহাঁটি করার জন্য, আর সে কিন্তু এখানে এসে খুবই খুশি হয়ে গেছে। এদিকে কিন্তু বাবা ভাইয়ার সবকিছু গুছিয়ে দিচ্ছে। বাবা সবাইকে বলতেছে ভাইয়ার ব্যাগ গোছাতে গোছাতে যে তোমরা সকলে এবার রেডি হয়ে যাও, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে। সবাই যেখানে রেডি হওয়া নিয়ে ব্যস্ত, এদিকে কিন্তু আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত। আর ভাইয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে সবার আগেই। আমার কণ্ঠটা কিন্তু তোমরা সকলে আজকে অ্যাভয়েড করো, কারণ আমার এতটা ঠান্ডা লেগেছে যে কি বলবো, যার কারণে এই 2 দিন আমি একদম ভয়েস দিতে পারি নাই। ভাইয়াকে এয়ারপোর্ট দিয়ে আসার পর থেকে কিন্তু আমারও ঠান্ডা লেগেছে, আমার মেয়েরও ঠান্ডা লেগেছে, যার কারণে আমি কিন্তু ভয়েসটা একদম দিতে পারি নাই। এই 2 দিন কিন্তু আমি এই কারণেই ভিডিওটা আপলোড করি নাই। তো যাই হোক, আমরা কিন্তু সকলে রেডি হয়ে গেছি এবং কি আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়িতে উঠেও গেছি। এদিকে আমি আর রুনা কিন্তু গাড়িতে বসে পড়েছি। রুনা হচ্ছে আমার খালামুনির মেয়ে। তো অবশেষে কিন্তু আমরা এয়ারপোর্ট এসে পৌঁছে গেছি। তো দেখো আমরা কিন্তু সবাই এসে পৌঁছে গেছি। এদিকে কিন্তু আমার মেয়ে এখানে এসে চুপচাপ হয়ে গেছে, কারণ অনেকক্ষণ গাড়িতে জার্নি করেছে, যার কারণে একদমই চুপ হয়ে গেছে। এদিকে কিন্তু আমার মেয়েটা তার নানা ভাইয়ের সাথে ভীষণ রকমের রাগ করেছে। এখন তোমরা সকলে আমাকে বলো তো যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। আমার ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিয়ে যাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবে। আমার কিন্তু একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সেইখানেও কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার পেজেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে। এদিকে ভাইয়ার যাওয়ার সময় হয়ে আসলো, সেই কারণে কিন্তু মায়ের সাথে একটু কথা বলে নিল ফোনে। আর এদিকে আমার মেয়ে কিন্তু খুব চঞ্চলতা করতেছে, আর কোলে কিন্তু একদমই থাকতেছিল না, শুধু হাঁটাহাঁটি করতেছিল। ভাইয়ার ফ্লাইটের সময় হয়ে গেছে, সেই কারণে কিন্তু ভাইয়াকে এখন চলে যেতে হবে। আর ভাইয়ার চলে যাওয়ার কথাটা শুনে কিন্তু আমাদের ভীষণ মন খারাপ হয়ে যায়। আর একমাত্র এয়ারপোর্টে আসলে বোঝা যায় যে সবাই কতটা এখানে এসে আবেগপ্রবণ হয়ে যায়, কারণ সবাই এখানে অনেক কান্না করতেছিল। এখানে কারোর ছেলে, কারোর হাজবেন্ড এবং কি কারোর ভাই চলে যাচ্ছে দেশের বাইরে, সেই কারণে কিন্তু তারা অনেক কান্না করতেছিল। এইদিকে কিন্তু আমাদের ভাইয়াও চলে গেল, আমাদেরও কিন্তু ভীষণ মন খারাপ হয়ে যায়। ভাইয়াকে বিদায় দিয়ে কিন্তু আমরা গাড়ির কাছে চলে আসি বাড়ির দিকে রওনা হওয়ার জন্য। হঠাৎ করে আবার ভাইয়াও কল করে বলে যে শার্টটা ভাইয়া পরে গেছে সেইটা নাকি পরে যেতে পারবে না। ভাইয়া যেহেতু স্টুডেন্ট ভিসায় যাচ্ছে, সেই কারণে নাকি ভাইয়াকে একদম সাদা শার্ট পরে যেতে হবে, অন্য কালারের বা অন্য কোনো রঙের শার্ট পরে যেতে পারবে না। সেই কারণে কিন্তু ভাইয়ার জন্য বাবা একটি সাদা শার্ট কিনে নিয়ে আসে, আর এটাই কিন্তু ভাইয়াকে পরে যেতে হবে। এবারে কিন্তু ভাইয়া সাদা শার্টটা পরে নিল। আর ভাইয়াকে সাদা শার্টটা পরার পর আমার কাছে মনে হইতেছে ভাইয়াকে যেন অফিসার অফিসার লাগতেছিল। তো তোমরা কেউ আবার আমার ভাইয়ার দিকে নজর দিও না, আমার ভাইয়াকে দেখে তোমরা সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যেও। আর এদিকে কিন্তু ভাইয়াকে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই। তারপরে কিন্তু ভাইয়া ভালোভাবে পৌঁছে যায়, আর আমরাও কিন্তু ভালোভাবে বাড়িতে চলে আসি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।